একটা বা দুইটা আইপি অ্যাড্রেস থেকে চেষ্টা করেছিল ব্যাপকভাবে টিকিটগুলোকে ব্লক করার জন্য। সেটা আমরাই হতে দিই নাই। আমরা এখনও আশাবাদী আজকে রাত্রে থেকে শুরু হবে, তবে ডেফিনেটলি আজকে রাত 10টার পর থেকে মানে আমরা হয়তো সীমিত আকারে হলেও সাইট এবং প্ল্যাটফর্ম অন করে দিই। জাতীয় দলে হামজা চৌধুরী, সমিত সোমের অন্তর্ভুক্তির পর যেন বদলে গেছে দেশের ফুটবলের আমেজ। ভক্তরা এখন উপচে পড়ছেন বাংলাদেশের ম্যাচ দেখার জন্য। 4 বছর পর নতুনভাবে সেজে ওঠা জাতীয় স্টেডিয়ামে আগামী 10 জুন এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দেশের মাটিতে লাল সবুজ জার্সি গায়ে হামজা সমিতদের প্রথম ম্যাচ দেখতে এরই মধ্যে পড়ে গেছে হিড়িক। কিন্তু আফসোসের ব্যাপার, চাইলেও সেই ম্যাচের টিকিট কাটতে পারছেন না ভক্তরা। বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচের টিকিট পাওয়া যাবে টিকিফাই ওয়েবসাইটে আগেই এমন ঘোষণা দিয়েছিল বাফুফে। সে অনুযায়ী গত 24 মে শনিবার রাত 8টা থেকে শুরু হয় টিকিট বিক্রি। কিন্তু সময় মতো ওয়েবসাইটে ঢুকেও টিকিট কাটতে পারেনি বেশিরভাগ দর্শক। সেদিন রাত 11টা 20 মিনিটে ওয়েবসাইটটি সাইবার আক্রমণের শিকার হয় বলে জানায় বাফুফে। তাই তো টিকিট কিনতে না পেরে হতাশ হয়ে পড়েন অনেক দর্শক। সাইবার অ্যাটাক যেটা হয়েছে আমাদের ওয়েবসাইট এবং টিকিটিং প্ল্যাটফর্মের উপরে, সেটা কিন্তু মূলত হয়েছিল বিকজ একটা বা দুইটা আইপি অ্যাড্রেস থেকে চেষ্টা করেছিল ব্যাপকভাবে টিকিটগুলোকে ব্লক করার জন্য। সেটা আমরাই হতে দিই নাই, সেই কারণে কিন্তু এখন সাইটটা ডাউন আছে। 26 মে রাত 10টা থেকে টিকিফাই ওয়েবসাইটে আবারও টিকিট বিক্রি হবে বলে জানিয়েছেন বাফুফের সভাপতি তাবিত আউয়াল। তবে এখনই পুরোপুরি দমে বিক্রি শুরু না হলেও সীমিতভাবে দর্শকদের জন্য ওয়েবসাইটটি খোলা রাখা হবে বলেও জানান তিনি। আমরা এখনও আশাবাদী আজকে রাত্রে থেকে শুরু হবে, তবে ডেফিনেটলি আজকে রাত 10টার পর থেকে মানে আমরা হয়তো সীমিত আকারে হলেও সাইট এবং প্ল্যাটফর্ম অন করে দিই। গত 2 দিনেও সচল করা যায়নি টিকিট বিক্রির ওয়েবসাইটটি। সেখানে টিকিট কাটতে ঢুকলেই দেখা যাচ্ছে টিকিটস উইল বি অ্যাভেলেবল সুন। এই সুন ঠিক কবে আসবে এবং আদৌ টিকিট কাটতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কায় ছিল ভক্তরা। কারণ এখন পর্যন্ত মাত্র 3,500 টিকিট বিক্রি হয়েছে বলে জানিয়েছে বাফুফে। ওইদিকে টিকিফাই ওয়েবসাইটে দেখাচ্ছে এরই মধ্যে নাকি 4টি গ্যালারির টিকিট সোল্ড আউট হয়ে গেছে, আর 2টি গ্যালারির টিকিট আছে অন রিকোয়েস্টে। তাহলে সাধারণ দর্শকদের জন্য বরাদ্দ থাকে শুধু পূর্ব দিকের গ্যালারিটি। সেই সমস্যাগুলোই এখন সমাধানের চেষ্টা করছে বাফুফের কম্পিটিশন কমিটি।